সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো। আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন। ডেফিনেটলি ইউএর কাছে হারাতে আমাদের খারাপ লেগেছে, তো আমার মনে হয় যে এটা আমরা যে লেভেলে আছি এখান থেকে খালি উন্নতিই হবে। এটা তো ফ্যান্টাস্টিক। আপনার জিনিসটা হচ্ছে কি, ক্রিকেট যে পপুলার হচ্ছে বাংলাদেশ বলেন ওয়ার্ল্ড ওয়াইড, এটাই হচ্ছে প্রমাণ যে এই 20টা হোটেল মিলে একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন নিজেরা। এটা তো আমি বলবো যে আমরা যে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করি তার থেকে বেটার অর্গানাইজড। হ্যাঁ, তারপরে শুনলাম যে 43টা ম্যাচ হয়েছে। সো ইট ইজ নট, প্লাস এই মাঠের যে পরিবেশ, হ্যাঁ, এরকম যদি মাঠের পরিবেশ আরও থাকতো বাংলাদেশে, তাহলে হয়তো কি এরকম টুর্নামেন্ট পাড়ায় পাড়ায় হতে পারতো। আর বাংলাদেশের, শোনেন, জিনিসটা হচ্ছে পপুলারিটি। দেখেন, পপুলারিটি হচ্ছে এইসব খেলা যত হবে পপুলারিটি তত বাড়বে। সো এটা হচ্ছে গ্রেট গ্রেট, মানে তা বলবো অ্যাচিভমেন্ট ওনাদের, যে ওনারা এটা করেছে। এটা ক্রিকেটের জন্য সব হয়েছে কি, পপুলারিটি পপুলার, ক্রিকেট পপুলার হলেই এটার সব দিকে আপনি এটার এফেক্ট দিয়ে বাংলাদেশ টিমেরও উন্নতি দেখবেন। জিনিসটা বেসিক্যালি হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ টিমের পারফরমেন্স একটা বড় ইস্যু, যে আপনার পপুলারিটির জন্যে। সো রাইট নাও যেটা আপনাদের বুঝতে হবে যে আমাদের একটা নতুন নতুন টিম, আমাদের যে চারজন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে। আমার মনে হয় ট্যালেন্ট আছে, আমি আগেও বলেছি অ্যাপ্লিকেশনের অভাব। এটা যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে, কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যেই লেভেলে আছি এখান থেকে খালি উন্নতিই হবে। সো আর ফুটবলের কথা বলেন যে এটা টু টু আসলে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না। ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে, একটা জোয়ার এসেছে। সো এটা আমরাও ওয়েলকাম করি যে যেরকম ফুটবলের পপুলারিটি থাকা উচিত, ক্রিকেটেরও সেরকম পপুলারিটি থাকা উচিত। কোনোটাই ভাটা বলে কোনো কথা নেই। আপনি পারফর্ম করবেন, ভালো খেলবেন, দেখবেন যে সাপোর্টাররা অলওয়েজ বিহাইন্ডে আছে। বেরু ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় শুনতাম যে দেশি কোচকে নেওয়া হয় না, অথবা বাংলাদেশের ক্রিকেটারদের সাথে কিছু কিছু কোচ আছে যাদের সাথে সম্পর্কটা খুব ভালো। মোহাম্মদ সালাউদ্দিনকে নেওয়া হয়েছে, এরপরও আমরা দেখতে পাচ্ছি যে পারফরমেন্স খুব একটা উন্নতির দিকে যায়নি, বরং আরব আমিরাতের কাছে আমরা সিরিজ হেরেছি। মানে দেশি কোচ নেওয়ার পরও যদি এই অবস্থা হয়, আসলে সমস্যাটা কোথায়? মানে শোনেন, কোচ ব্যাপারটা হচ্ছে মাঠে গিয়ে খেলে খেলোয়াড়রা, তো কোচ আপনাকে শেখাতে পারবে। এটা অ্যাকচুয়ালি খুবই কম সময় আমরা যে, আমাদের কারো এটা দোষারোপ করার কিছু নেই। একটা নতুন ইউনিট দেখেন, যে হেড কোচ বলেন, সালাউদ্দিন বলেন, আর যারা আছে, এটা নিউ ইউনিট। আমাদের টাইম একটু দিলেই বোঝা যাবে যে তারা কেমন পারফর্ম করছে। সো আমরা এখন যেটা হচ্ছে বেসিক্যালি, ধরেন, ডেফিনেটলি ইউএর কাছে হারাতে আমাদের খারাপ লেগেছে, কিন্তু কথাটা হচ্ছে দিস ইজ আ পার্ট অফ গেম। এটা অ্যাকসেপ্ট করতেই হবে। যে অ্যান্ড আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ টিমের ছেলেদের, যে ইয়াং ছেলেদের এখন ট্রেমেন্ডাস ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের একটু কনসিস্টেন্সি বাড়াতে হবে এবং অ্যাপ্লিকেশনটা ইমপ্রুভ করতে হবে। একটু ছোট করে তাহলে আপনি বুঝতে করতেছে আমাদের একটা টিম পাকিস্তানে গিয়েছে, সেখানে নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ আছে। ছেলেরা কেমন আছে? কারণ রিসেন্ট পাঁচটা একটা ঘটনা ঘটেছে, আমাদের দুজন ক্রিকেটার মানসিক হেলথ একটু বেড়ে গিয়েছিল। এখন কি অবস্থা আছে, দল কেমন আছে সেখানে? না, দল মাসাল্লাহ ভালোই আছে, কারণ তারা তো হোটেলে আর প্র্যাকটিসে আছে, তো সো তারা ভালো আছে, সিচুয়েশন নর্মাল। হ্যাঁ, সো তারা ওয়েল স্পিরিটেড আছে, খেলার জন্যে মানে মুখেই আছে। আরেকটা বিষয় ভাই, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু বলি। নিরাপত্তার আপনার বাংলাদেশ টিমের সাথে একটা নিরাপত্তা দল যাওয়ার কথা, কয় সদস্যের একটা নিরাপত্তা দল গিয়েছে এবং সেটা কি অবস্থা? আমাদের তো নিরাপত্তার যে টিম গেছে, এরা তো জাস্ট দে উইল সুপারভাইজ, কিন্তু যেটা আমরা জানি পাকিস্তান সব সময় একদম টপ ক্লাস সিকিউরিটি টিমগুলিকে দেয়। হ্যাঁ, এটা বহুদিন ধরেই দিচ্ছে। এই সিকিউরিটি সম্বন্ধে কোনো কমপ্লেন এখনো ক্রিকেট বোর্ডের বা আমাদের যে টিম গেছে তাদের নেই। একটু ভাই, যেটা প্রশ্ন করতে চাই, একটা হচ্ছে যে আমরা দেখলাম যে অনেকক্ষণ পরিবর্তন করে সাকিব আল হাসান আবারও ক্রিকেটে ফিরেছে, এবং আমরা দেখলাম যে পিএসএল এও দুটা ম্যাচ খেলেছে। আহ, মানে এখন পর্যন্ত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার প্রতি আসলে চিন্তা ভাবনা কি? আমরা কি ধরে নিব যে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সাকিবের যে সম্পর্ক বা ক্রিকেটার হিসেবে সেটা চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে কিনা? ডেফিনেটলি নট। আর এটা হচ্ছে যে দেখেন ডেফিনেটলি নট, কিন্তু আমাদের যে আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট আছে, টিম সেট আপ আছে, প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার যে, বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে। কিন্তু আপনি সাকিব সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন, তখন এই কোয়েশ্চেন উত্তর দিতে পারবো।